আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে গেছেন হেরামের সামনে। মক্কার এক পাষণ্ড কাফের, আপনার আমার নবী দু জাহানের সরদার, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, যাকে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, সেই দু জাহানের সরদার উনি কালিমার দাওয়াত দিতে গেছেন বাইতুল হারামের সামনে। এক প্রচণ্ড কাফের আল্লাহর নবীকে পাথরের আঘাতে আঘাতে এত নির্যাতন করেছে, আল্লাহর নবী জমিনে বসে গেছে। এক কাফের উটের পচা নারী বুড়ি আইনা আপনার আমার নবীর মাথার উপরে চাপ দিছে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে উটের নারী বুড়ি দিয়া চাপা দিয়া রাখছে। নিষ্ঠুর আবু জাহেল হযরত ফাতেমার কাছে গিয়া বলতেছে, হে ফাতেমা, তোমার আব্বার খবর জানো? তোমার আব্বাকে মক্কার মানুষেরা বাইতুল হারামের সামনে তোমার আব্বাকে উটের নারী বুড়ি দিয়া চাপা দিয়া রাখছে। আবু জাহেল এই কথা বলার পরে হযরত ফাতেমা দৌড়ায় আসছে। আমার টাইম জানা আছে তো? হযরত আবু জাহেল এই কথা বলার পরে দৌড়ায় আসার পর হযরত ফাতেমা দৌড়ায় আসছে। আসার পরে আল্লাহর নবীকে কোথাও খুঁজে পায় না, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পায় না। দূর থেকে দেখতেছে, হযরত ফাতেমা তাকায় দেখতেছে উটের নারী বুড়ির নিচে মানুষের মতো কারে যেন দেখা যায়। হযরত ফাতেমা উটের নারী বুড়িগুলো সরাইলো, সরায় দেখে আপনার আমার নবী নারী বুড়ির নিচে পড়ে রয়েছে। হযরত ফাতেমা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো দু জাহানের সরদার, আপনি আল্লাহর নবী, আপনাকে এত আঘাত করে আপনি কেন এদের বিরুদ্ধে বদদোয়া করেন না? আল্লাহর নবী বললেন, ফাতেমা, আমি কখনো এদের বিরুদ্ধে বদদোয়া করব না, কারণ আমাকে সান্ত্বনা দিয়েছে আল্লাহ, ওয়ালি রাব্বিকা ফাসবির, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে বলছে। আর আমি যদি এদের বিরুদ্ধে বদদোয়া করি, কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? আজকে এরা বুঝে নাই, এই জন্য আমাকে আঘাত করে। এরা বুঝে নাই, আমাকে চিনে নাই, এই জন্য আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। আমি নবীর দিল বলে আজ হোক কাল হোক পরবর্তী প্রজন্ম আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে। একদিন সারা পৃথিবীতে দ্বীন ও ইসলাম দামি এক সম্পদ। দ্বীন ইসলাম গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম এটা কোনো সাধারণ বিষয় না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এক ধর্মের নাম, বলেন সুবহানাল্লাহ। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দের যে ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম কি? সবাই বলেন ইসলাম। এই ইসলামের জন্য কত মেহনত করা লাগছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সলক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের কাছে আমার যে দায়িত্ব ছিল, রাসালতের দায়িত্ব, দিন পৌঁছাবার দায়িত্ব, আমি কি এই দায়িত্ব তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাইতে পারছি? সলক্ষ সাহাবী উত্তর দিছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করছেন। আপনার রাসালতের দায়িত্ব, আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্ব সঠিকভাবে আপনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন উনার শাহাদত আঙ্গুল মুবারক আসমানের দিকে তুলে আল্লাহকে যেন বলতেছিলেন, আল্লাহ, আমার সলক্ষ সাহাবী সাক্ষ্য দিয়েছে, আমি সঠিকভাবে যথা সময়ে যেভাবে পালন করার কথা, যেভাবে দাওয়াত দেওয়ার কথা, আমি ঠিক তেমনিভাবে কালিমার দাওয়াত, একাত্মবাদের দাওয়াত, রেসালতের দায়িত্ব সঠিকভাবে পালন করছি। সলক্ষ সাহাবী সাক্ষী দিছে। আল্লাহ, আপনিও সাক্ষী থাকেন যে আমার সাহাবায়ে কেরাম তারা সাক্ষ্য দিয়েছে আমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সম্মানিত হাজিরিন, বিদায় হজের মুহূর্তে কোরআনুল কারীমের শেষ আয়াত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে পাঠায়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, ও আমার হাবিব, আপনার মেহনতের বদলায়, আপনার সাহাবায়ে কেরামের মেহনতের বদলায় এই মুহূর্তে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি
দিনকে কমপ্লিট করে দিছি, আমি আপনার মেহনত, সাহাবায়ে কেরামের মেহনতকে কবুল করে নিছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আপনারা বুঝে থাকলে বলুন, দিন কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ, স্বীকৃতি দিছেন কে? জুড়ে বলেন। আল্লাহ স্বীকৃতি দিছেন, দিন কবুল হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, স্বাভাবিকভাবে এই ঘোষণা পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা না ব্যতীত হওয়ার কথা? আনন্দিত হওয়ার কথা। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল ব্যতিক্রম। আল্লাহর নবী যখন বিদায় হজে এই ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দিছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। উনি কান্না করতেছেন, অথচ আনন্দিত হওয়ার কথা, হাসি তামাশা করার কথা, কিন্তু হযরত আবু বকর কান্না করে। কেন কান্না করে? উম্মতের উলামায়ে কেরাম বলেন, হযরত আবু বকরের এই কান্নার কারণ ছিল দুইটা। বলেন কয়টা? কান্নার কারণ ছিল দুইটা। একটা কারণ ছিল আনন্দের কান্না, আর একটা কান্না ছিল কষ্টের কান্না। কষ্টের কান্না কোনটা? হযরত আবু বকর তো সাধারণ কোনো সাহাবী ছিলেন না। হযরত আবু বকর আন্দাজ করতে পারছে দিন কমপ্লিট হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, দিনকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে। যে জায়গায় নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে, এই সময় এই জায়গায় আল্লাহর পয়গম্বর আর এই দুনিয়াতে থাকবে না। মনে হয় দিন যেহেতু কমপ্লিট, আল্লাহ আল্লাহর পয়গম্বরকে উঠায় নিবে। এই ব্যথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কারণ নবী আর থাকবে না, দিন কমপ্লিট, নবীজির ওফাত হয়ে যাবে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, কান্নার 2 নম্বর কারণ ছিল হযরত আবু বকরের স্মরণ হয়ে গেছে পিছনের কথা। হযরত আবু বকর উনি তো জানেন এই দিন তো এমনিতেই কবুল হয় নাই, এই দিন তো এমনিতেই পরিপূর্ণ হয় নাই। এই দিনকে পরিপূর্ণ করতে গিয়ে আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবীকে মাতৃভূমি ছাড়তে হয়েছে, আল্লাহর নবীকে এরকমভাবে সাহাবায়ে কেরাম সহ নির্যাতনের শিকার হইতে হয়েছে, আল্লাহর নবীকে শরীর থেকে রক্ত জড়াইতে হয়েছে, সাহাবায়ে কেরামকে শহীদ হইতে হয়েছে। তারপরে আজকে এই দিন কমপ্লিট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আবু বকরের দ্বিতীয় কান্নার কারণ। হযরত আবু বকর কেন কান্না করবেন না? কারণ আবু বকর তো ভালো করেই জানে এই দিন যখন আল্লাহর নবীকে নবুয়াত দিলেন, আল্লাহর নবী কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম খালাক। এই 5টা আয়াত যখন নাজিল হয়ে গেল, জিবরাইল যখন নবীর কাছে ওহী নিয়ে আসলেন, আল্লাহর নবী গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। কাদের কাছে দাওয়াত দেন? নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিকটবর্তী যারা আছে তাদের কাছে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিতে লাগলেন। প্রকাশ্যে না গোপনে? সবাই বলেন প্রকাশ্যে না গোপনে? গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে। তার আগে মক্কার প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর নবীর সম্মান ছিল, আল্লাহর নবীর কদর ছিল। মক্কার কাফেররা আল্লাহর নবীকে আল আমিন বলে ডাকতো। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী বলে ডাকতো। সব গোত্রের মানুষ, সব বংশের মানুষ আল্লাহর নবীকে শ্রদ্ধা করত, ভক্তি করত। যেই মানুষগুলা আল্লাহর নবীকে ভক্তি করত, শ্রদ্ধা করত, আল আমিন বলে ডাকতো। যখন ওই নবীর কাছে ওহী নাজিল হলো আর আল্লাহর নবী তাদের কাছে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর ঘোষণা দিতে শুরু করলেন, লাত উজ্জার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। যেই মানুষগুলা 40 বছর আল্লাহর নবীকে মহব্বত করছে, ভক্তি শ্রদ্ধা করেছে, আল আমিন বলে ডাকছে, সেই মানুষগুলাই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে আঘাত করা শুরু করছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে শুরু করছে, আল্লাহর নবীকে জাদুঘর বলা শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এতদিন ভালো ছিল তাদের কাছে, আর আজকে কালিমার দাওয়াত পৌঁছাবার কারণে আল্লাহর নবী মক্কাবাসীর কাছে কি হয়ে গেল?
বলেন খারাপ হয়ে গেল। শুধু তাই না, আমার সময় কম, আমি বেশি লম্বা আলোচনা করব না। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, বিভিন্ন রকমের নির্যাতন শুরু হয়ে গেল। 3 বছর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 3 বছর পরে আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার পয়গম্বর, এ হাবিব, আপনি আজকে থেকে কালিমার দাওয়াত গোপনে না, আজকে থেকে কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। 3 বছর পর আপনার আমার নবী কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন। মানুষের কাছে কাছে কালিমার দাওয়াত দেয়। সাফা মারওয়া 2 পাহাড়ের উপর উঠে আপনার আমার পয়গম্বর তার গোত্রের লোকদেরকে ডাক দিলেন, ইয়া সাহাবাহা, গোত্রের লোক জমা হয়ে গেল। বিভিন্ন গোত্র থেকে মানুষ জমায়েত হলো। আল্লাহর নবী তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন, হে আমার গোত্রের লোকেরা, তোমাদের কাছে জানতে চাই, আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারি? এটা কি তোমরা বিশ্বাস করো? আমি কোনোদিন তোমাদের সাথে খারাপ আচরণ করেছি? গোত্রের সব মানুষ এক বাক্যে বলল যে মুহাম্মদ, তুমি মিথ্যা বলতে পারো, এটা আমাদেরকে কেউ বললে আমরা বিশ্বাস করব না। আমরা কল্পনাও করতে পারি না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে, কারণ তোমাকে কোনোদিন কোনো অন্যায় কাজে পাই নাই, কোনোদিন কোনো 2 নম্বরিতে পাই নাই। মিথ্যা কথা বলতে পারো এমন কোনো প্রমাণ আমাদের কাছে নাই। আল্লাহর নবী তখন বললেন, হে আমার গোত্রের লোকেরা শুনো, হে মক্কাবাসী, আমি যেহেতু কোনোদিন মিথ্যা বলি নাই, আজকেও মিথ্যা বলবো না। আমি তোমাদের সামনে এই মুহূর্তে ঘোষণা দিতেছি যে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। এক আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, আর আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই, আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথেই এই জমাত থেকে কয়েকজন বলে উঠল, আলী হাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য জমা করছো যে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলবা, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবা? তুমি নতুন এক ধর্ম আবিষ্কার করতেছো। সম্মানিত হাজিরিন, এই জমাতের মধ্যে নবীজির একজন চাচা আবু লাহাবও উপস্থিত ছিল। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও, এই জন্য নাকি আমাদেরকে ডাকছো যে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো? সম্মানিত হাজিরিন, আবু লাহাব এতটুক করেই নিজেকে শান্ত রাখতে পারল না। আবু জাহেল তার রাগ কন্ট্রোল করতে না পেরে দুজাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আবু লাহাব একটা বড় পাথরের কুণ্ড নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর গায়ে পাথরের আঘাত পড়লো, মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী কিসের কারণে? কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে। মক্কার যে মানুষগুলা নবীজির প্রিয় ছিল, যেই মানুষগুলোর কাছে আল্লাহর নবীর দাম কদর সম্মান ছিল, সেই মানুষগুলাই আজকে নবীজির বিপরীত চলে গেছে। শুধু তাই না, শুধু তাই না, আবু লাহাব দৌড়ায়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আবু লাহাবের 2টা ছেলে ছিল, একটা ছেলে উতবা আর একটা ছেলে সাইবা। 2টা ছেলের সাথে আল্লাহর নবীর 2টা মেয়ের বিবাহ হয়েছিল। আল্লাহর নবীর 2টা মেয়ের বিবাহ হয়েছিল, হযরত রুকাইয়া আর হযরত উম্মে কুলসুম। তাদের 2 জনের বিবাহ হয়েছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। সম্মানিত হাজিরিন, আবু লাহাব দৌড়ায়া বাড়িতে গেছে, তার সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, মুহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আজকে থেকে অন্য নতুন ধর্ম আবিষ্কার করেছে। এই জন্য আমি তোমাদের পিতা ঘোষণা করতেছি, এই মুহূর্তে তোমরা মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? কালিমার দাওয়াত দেওয়ার কারণে, একাত্মবাদের ঘোষণা দেওয়ার কারণে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সহ সব বুক করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের 2 ছেলে আল্লাহর নবীর 2 মেয়ে হযরত রুকাইয়া আর হযরত উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিছে। নবীজি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যায়। মক্কার মানুষ আল্লাহর নবীর কালিমার দাওয়াত গ্রহণ করে না।
বরঞ্চ আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। কোন ভাষায় গালি দেয়? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহর নবীকে পাগল বলা আরম্ভ করছে। বলেন না নাউজুবিল্লাহ। বলেন আপনার আমার নবী কি পাগল ছিল? জোরে বলেন, পাগল ছিল? পাগল ছিল না। আল্লাহর নবীকে সত্যবাদী বলে যারা বিশ্বাস করত, একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে তারা পাগল বলা আরম্ভ করছে। শুধু পাগল বলে কান্ত হয় নাই, ওয়াজিবু আনজা আহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুন কাযযাব। মক্কাবাসী, মক্কার কাফেররা আল্লাহর নবীকে জাদুকর, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এগুলো তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। জায়গায় জায়গায়, প্রত্যেক অলিতে গলিতে আল্লাহর নবী কালিমার দাওয়াত পৌঁছাইতেছেন। মক্কার কাফেররা এখন আল্লাহর নবীকে শারীরিক আঘাত দেওয়া শুরু করছে। আল্লাহর নবী কালিমার দাওয়াত নিয়ে গেছেন হেরামের সামনে। মক্কার এক পাষণ্ড কাফের, আপনার আমার নবী দু জাহানের সরদার, যার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, যাকে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, সেই দু জাহানের সরদার উনি কালিমার দাওয়াত দিতে গেছেন বাইতুল হারামের সামনে। এক প্রচণ্ড কাফের আল্লাহর নবীকে পাথরের আঘাতে আঘাতে এত নির্যাতন করেছে, আল্লাহর নবী জমিনে বসে গেছে। এক কাফের উটের পচা নারী বুড়ি আইনা আপনার আমার নবীর মাথার উপরে চাপ দিছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে উটের নারী বুড়ি দিয়া চাপা দিয়া রাখছে। নিষ্ঠুর আবু জাহেল হযরত ফাতেমার কাছে গিয়া বলতেছে, হে ফাতেমা, তোমার আব্বার খবর জানো? তোমার আব্বাকে মক্কার মানুষেরা বাইতুল হারামের সামনে তোমার আব্বাকে উটের নারী বুড়ি দিয়া চাপা দিয়া রাখছে। আবু জাহেল এই কথা বলার পরে হযরত ফাতেমা দৌড়ায় আসছে। আমার টাইম জানা আছে তো? হযরত আবু জাহেল এই কথা বলার পরে দৌড়ায় আসার পর হযরত ফাতেমা দৌড়ায় আসছে। আসার পরে আল্লাহর নবীকে কোথাও খুঁজে পায় না, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পায় না। দূর থেকে দেখতেছে, হযরত ফাতেমা তাকায় দেখতেছে উটের নারী বুড়ির নিচে মানুষের মতো কারে যেন দেখা যায়। হযরত ফাতেমা উটের নারী বুড়ুগুলো সরাইলো, সরায় দেখে আপনার আমার নবী নারী বুড়ির নিচে পড়ে রয়েছে। হযরত ফাতেমা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো দু জাহানের সরদার, আপনি আল্লাহর নবী, আপনাকে এত আঘাত করে আপনি কেন এদের বিরুদ্ধে বদদোয়া করেন না? আল্লাহর নবী বললেন, ফাতেমা, আমি কখনো এদের বিরুদ্ধে বদদোয়া করব না, কারণ আমাকে সান্ত্বনা দিছে আল্লাহ। ওয়ালি রাব্বিকা ফাসবির, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করতে বলছে। আর আমি যদি এদের বিরুদ্ধে বদদোয়া করি, কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? আজকে এরা বুঝে নাই, এই জন্য আমাকে আঘাত করে। এরা বুঝে নাই, আমাকে চিনে নাই, এই জন্য আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। আমি নবীর দিল বলে আজ হোক কাল হোক পরবর্তী প্রজন্ম আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে। একদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে। আল্লাহু আকবার বলেন না। সম্মানিত হাজিরিন, এত কষ্টের পরে ইসলাম এই পর্যন্ত আসছে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রক্ত দিছেন, হযরত সুমাইয়া রক্ত দিছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিছেন। বড় বড় সাহাবায়ে কেরাম এই দিন প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইছেন। সম্মানিত হাজিরিন, এই দিন রক্তের বিনিময়ে আমরা পাইছি। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আল্লাহর নবী রক্তের বিনিময়ে আপনি আমার কাছে আমানত রাইখা গেছে। ও বীর পশ্চিম পাড়ার মুসলমান, অল্প সময় আপনাদের সামনে যে কথাগুলো আমি বললাম, এত কষ্টের পরে যেই দিন আল্লাহর নবী এই উম্মতের কাছে রাইখা গেছে, বলেন এই দিনকে সর্ব জায়গায় সর্ব অবস্থাতে আমাদের অন্তরে ধারণ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এই দিনকে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দিছে যে আমার বান্দারা, দিনকে তোমরা শুধু ঘরের ভিতরে আবদ্ধ করবা না, এই ইসলামকে শুধু তোমরা নিজের ভিতরে আবদ্ধ করবা না, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে ঢুকো। অর্থাৎ ঘরের ভিতরে ইসলাম থাকবে, নিজের ভিতরে ইসলাম থাকবে, দোকানের ভিতরে ইসলাম থাকবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকবে, সংসদের ভিতরে ইসলাম থাকবে, কোর্টের ভিতরে ইসলাম থাকবে, বিচারালয়ে ইসলাম থাকবে, সচিবালয়ে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা?
যেই দিনের জন্য নবী রক্ত জড়াইছেন, এই দিন নিজের ভিতরে আটকায় না রাখা এখন সময় আসছে। ও বীর পশ্চিম পাড়ার মুসলমান, তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো, তুমি যদি মুহাম্মদের উম্মত দাবি করো, তোমার উপর দায়িত্ব কর্তব্য হলো নবীর রেখে যাওয়া দিনকে, নবীর রেখে যাওয়া দিনকে শুধু নিজের ভিতরে না রাখা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামকে বিজয়ী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, রাজনৈতিকভাবে নিবেন না। যারা 15 বছর দেশ চালাইছে আওয়ামী লীগ, এরাও মুসলমান ছিল। বিএনপি তারাও মুসলমান, জামাত ইসলামী সবাই মুসলমান। যত মানুষ মুসলিম হিসাবে বাংলাদেশে বসবাস করে, আমরা সবাই এক নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক বলেন? এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো মতানৈক্য থাকতে পারে না। নবীর উম্মত হিসাবে নবীর আদর্শকে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা উম্মতের দায়িত্ব। এই জন্য আমি আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম। বহু দল, বহু মত, বহু কিছু দেখছেন, তন্ত্রমন্ত্র বহু আতাইছেন। একটাবার কোরআনকে বিজয় করে দেখেন, একটাবার ইসলামকে বিজয় করে দেখেন। ও তৌহিদ জনতা, শুনে রাখো, ইসলাম যদি বিজয় হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উমর 10 বছর রাষ্ট্র চালাইছে, দেশ যেরকম ভাবে শান্তিতে ছিল, রাত্রের অন্ধকারে মহিলারা ঘর থেকে বের হয়েছে, কোনোদিন দর্শনের শিকার হয় নাই, এক ঘাটে বাঘ আর ছাগল পানি খাইছে, কোনোদিন জুলুম নির্যাতন হয় নাই। আবারও বলছি, ইসলামকে বিজয়ী করো, খেলাফত রাষ্ট্র কায়েম করো, এই বাংলাদেশ আবার এত নিরাপদ হবে। রাত্রের অন্ধকারে মা বোন রাস্তায় ঘুরবে, কোনোদিন দর্শনের শিকার হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমরা ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ? জুড়ে বলেন, আছি তো ইনশাল্লাহ? ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। জুড়ে বলেন আমিন। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, আরো জোরে, সকলেই উচ্চ আওয়াজে ইসলামকে প্রতিষ্ঠিত করার নিয়তে উদ্দেশ্যে উচ্চ আওয়াজে তাকবীর দেন। আকাশ বাতাস মুখরিত হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।